Hello student, welcome back with another lecture. Today we are going to discuss about general equation of wave. তরঙ্গের সাধারণ সমীকরণ পার্ট 2। ইতিপূর্বে আমরা পার্ট 1 অনেক কিছু আলোচনা করেছিলাম। আজ দেখি কি। তাহলে আমরা ইতিপূর্বে পড়েছিলাম যে তির্যক তরঙ্গের ক্ষেত্রে কি হয়, কণা কিন্তু ওয়েভের রেসপেক্টে 90 ডিগ্রিতে থাকে। দিস ইজ ওয়েভ সামনের দিকে চলে যাচ্ছে, কণাগুলো কি হচ্ছে দিস জুম করছে। তাহলে আমরা যদি দেখি তাহলে টান তারের ক্ষেত্রে কি পেয়েছিলাম, যদি একটা তার থাকে তাকে যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এই মতো একটা তার, তাকে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয় তাহলে কি হতো, এই মতো একটা স্ট্রাকচার দেখতে পাবো। তাহলে এখানকার কণাগুলো কি হয়েছে, উপরে চলে গেছে, এখানকার কণাগুলো নিচে চলে এসেছে। এটাকেই বলেছিলাম ডিস্টারবেন্স বা আন্দোলিত হওয়া, বা এই যে ঢেউ দেখতে পাচ্ছি, এই ঢেউয়ের মতোই করে কি হচ্ছিল সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, কণাগুলো ওয়েভের রেসপেক্টে ওয়েভ সামনের দিকে যাচ্ছে, কণাগুলো কি করছে নিজের পজিশনেই থাকছে, কিন্তু এসএসএম করছে। একবার উপরে যাবে, কিছু সময় পর আবার এখানে আসবে, আবার কিছু সময় পর আবার নিচে থাকবে। ঠিক আছে, তাহলে আলটিমেট এই মতো করতে 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 একটা ঢেউ সৃষ্টি করবে, যেটা ঢেউটা সামনের দিকে এগিয়ে যাবে। তারপরে পড়েছিলাম আমরা অনুদৈর্ঘ্য। তাহলে কণা কি হবে, এক্স বরাবর কম্পিত হবে। কণা হচ্ছে এক্স বরাবর কম্পিত হবে। এই ক্ষেত্রে আমরা সাউন্ড ওয়েভ বা ঘনীভবন তনুভবন আমরা কিন্তু পড়েছিলাম। সাউন্ড ওয়েভের ক্ষেত্রে তাই হয়। সাউন্ড ওয়েভ আমি বলেছিলাম আগে যে আমরা যে কথা বলি সেটা ওয়েভ আকারে আসে। ওয়েভ মানে হচ্ছে এনার্জি। তাহলে কি হয়, ঘনীভবন তনুভবন করতে 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 সামনের দিকে এগিয়ে যায়, এই মতো করতে এই মতো স্ট্রাকচারে এগিয়ে যায়। তারপরে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে চলতরঙ্গ বা নর্মাল তরঙ্গের জেনারেল ইকুয়েশন অফ ওয়েভ। ঠিক আছে, কোনো একটা ওয়েভকে আমি ফোর্স অ্যাপ্লাই করলাম, যার রেসপেক্টে এ হচ্ছে গল্প, এই হচ্ছে ওয়াই, এটাকে ডিস্টারবেন্স বলেছিলাম আমরা, এই ডিস্টেন্সগুলো। তাহলে এই মুহূর্তে কণাগুলো কী হয়েছে, এই মুহূর্তে এই অবস্থার কণাগুলো উপরে চলে গেছে, এই মুহূর্তে কণাগুলো কী হয়ে গেছে নিচে চলে এসেছে। আবার কিছু সময় পর দেখবো যে এই মেন পজিশনে এসছে, এও মেন পজিশনে এসছে, আবার কিছু সময় পর দেখবো এই সমস্ত কণাগুলো আবার এখানে চলে এসছে, এই সমস্ত কণাগুলো এখানে চলে এসছে। তাহলে কণা এখানে আছে, একটা কণা এক্সট্রিমে যাচ্ছে, আবার মেন পজিশন, আবার নেগেটিভে যাচ্ছে। আর এই যে আন্দোলিত হচ্ছে, একটা ঢেউ সৃষ্টি করছে, নর্মালি আমরা যেটা দেখেছিলাম, এই একটা ঢেউ, কিছুক্ষণ পর আমরা এখানে একটা ঢেউ দেখতে পাবো, কিছুক্ষণ পর আবার একটা ঢেউ দেখতে পাবো। এই যে ঢেউয়ের মতো করে কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাকেই বলবো আমরা তরঙ্গ বা মোশন। ঠিক আছে, কণা কিন্তু নিজের পজিশনেই থাকে, কণা আন্দোলিত হচ্ছে বা কণা এসএসএম করছে, যার জন্য একটা আন্দোলন বা ঢেউ সৃষ্টি হচ্ছে, সেই ঢেউটাকে আমরা বলবো ওয়েভ, যেটা কি হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ওয়াই আর এই পজিশনটাকে আমরা ধরেছিলাম এক্স। তাহলে এবার যে কোনো একটা কণার কথা যদি বলি, তাহলে আমি ধরলাম এই কণার কথা বলি, তাহলে এখান থেকে মূল বিন্দু থেকে কতটা ডিস্টেন্স সেটা আমি ধরলাম এক্স। এবার এই কণাটা কি করছে, এই কণাটা তো এসএসএম করছে, যার ফলে একটা ঢেউ বা আন্দোলিত অবস্থা সৃষ্টি হচ্ছে। যেহেতু এসএসএম করছে সেহেতু আমাকে কি বলতে হবে, টাইমের গল্প বলতে হবে। তাই জন্য আমি বলেছিলাম যে ওয়াই ফাংশন অফ এক্স অ্যান্ড টি। ওয়াই যে কণাটা ডিস্টারবেন্স হচ্ছে বা আন্দোলিত হচ্ছে বা ঢেউয়ের অবস্থা যে ক্রিয়েট হচ্ছে, সেটা কার উপর ডিপেন্ড করবে, এক্স মূলবিন্দু থেকে কতটা দূরত্বে, এবং টাইম ডিপেন্ড করবে কোন অবস্থানে আছে। কোন অবস্থানে বলতে এখানে আছে না নিচে আছে না উপরে আছে, সেই টাইমটা ডিফাইন করবে। এখান থেকে বলেছিলাম যে এক্স অ্যান্ড টি থাকলে কি সমস্ত মানে ইকুয়েশনকে আমরা তরঙ্গ বলবো না। আমরা কি বলেছিলাম, যে আমরা বলেছিলাম ওয়াইকে টি এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করবো এবং এক্স এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করবো, ইকুয়াল টু কে ওয়াই ডেল এক্স টু। দুবার ডেরিভেটিভ করবো, করে দেখবো এটা কে কনস্ট্যান্ট, কে কিন্তু কখনোই কি হবে, জিরো হবে না, কে হচ্ছে কনস্ট্যান্ট। আর কি ওয়াই কিন্তু এক্স এবং টি এর সমস্ত ভ্যালুর জন্য, এক্স এবং টি এর সমস্ত ভ্যালুর জন্য ওয়াই কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো। পূর্বের ক্লাসে আমরা কিন্তু তিনটা ইকুয়েশন দেখেছিলাম, লগ দিয়ে দেখেছিলাম, ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল সামথিং দেখেছিলাম, আর একটা ইকুয়েশন দেখেছিলাম যে কোন কোন ক্ষেত্রে ডিফাইন হবে, কোন কোন ক্ষেত্রে ডিফাইন হবে না। ঠিক আছে, এবার একে সলিউশন করে আমরা আর একটা সহজ জিনিস পেয়েছিলাম, ওয়াই ইকুয়াল টু ফাংশন এক্স প্লাস মাইনাস বিটি আমরা পেয়েছিলাম। একে যদি সলিউশন করি তাহলে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স প্লাস মাইনাস বিটি। ঠিক আছে, তাহলে এই গল্পটাই আলটিমেট এখানে এসেছিল, এ এবং বি হচ্ছে কনস্ট্যান্ট।
তাহলে আমরা বলেছিলাম লাস্ট যে এ এক্স প্লাস বিটি অথবা মাইনাস এক্স মাইনাস বিটি যদি থাকে তাহলে ওয়েভ যেটা আছে সেম সাইন যদি থাকে তাহলে ওয়েভ সবসময় কী যাবে এক্সের নেগেটিভ ডাইরেকশনে, এক্সের নেগেটিভ ডাইরেকশনে। আর পরস্পর যদি বিপরীত থাকে অথবা মাইনাস এক্স প্লাস বিটি যদি থাকে তাহলে এক্সের কী যাবে পজিটিভ ডাইরেকশনে যাবে। এটা আমার জানা অত্যন্ত জরুরি। প্রিভিয়াস লেকচারের আমি শেষে বলেছিলাম সেম সাইন থাকলে নেগেটিভ দিকে, অপোজিট সাইন থাকলে পজিটিভ দিকে এক্সের। ঠিক আছে, তারপরে বলেছিলাম আমরা ভি সম্পর্কে আলোচনা করেছিলাম তরঙ্গ বেগ। তো বলেছিলাম আমি টি এর কোফিসিয়েন্ট বাই এক্স এর কোফিসিয়েন্ট। টি এর কোফিসিয়েন্ট কি এখানে বি, আর এক্স এর কোফিসিয়েন্ট যদি দেখি আমি তাহলে কি পাবো আমরা এ। আলটিমেট আরও একভাবে বলেছিলাম যে ভি ইকুয়াল টু আমরা এটাও পাবো যে টি এর কোফিসিয়েন্ট আর এক্স এর কোফিসিয়েন্ট। আলটিমেট এটা কিন্তু আমরা দেখে এসেছি। ঠিক আছে, এতদূর কিন্তু আমরা পড়ে এসেছিলাম। আজকে নেক্সট চলি। নেক্সট যদি দেখি আমি তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য যেটাকে আমরা ল্যামডা দ্বারা রিপ্রেজেন্ট করব। তো ল্যামডা কি বোঝাচ্ছে? ল্যামডা বোঝাচ্ছে একটা ডিস্টেন্স। বলছে ডিস্টেন্স ট্রাভেলস বাই ওয়েভ ইন ওয়ান টাইম পিরিয়ড। বলছে এক পর্যায়কালের মধ্যে, এক পর্যায়কাল বা টি পর্যায়কালের মধ্যে যতটা ডিস্টেন্স গিয়েছে, কোনো একটা তরঙ্গ যতটা ডিস্টেন্স গিয়েছে সেটাকে কি বলবো আমরা? তরঙ্গ দৈর্ঘ্য। যদি আমি দেখি তাহলে আলটিমেট আমরা দেখে এসেছি এটা কি হয় ওয়ান টাইম পিরিয়ড। তাহলে এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? এই ডিস্টেন্সটাকে বলবো এক তরঙ্গ দৈর্ঘ্য। বলছে যে ওয়ান টাইম পিরিয়ডে মানে টি পর্যায়কাল, টি ইকুয়াল টু যত হতে পারে 1 সেকেন্ড 2 সেকেন্ড। ঠিক আছে, যে টি পর্যায়কালে কি হচ্ছে যতটা ডিস্টেন্স ট্রাভেল করছে একটা ওয়েভ, টি পর্যায়কালে বা এক পর্যায়কালে কি হচ্ছে যতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি বোঝাচ্ছি? ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে আমি একটা ওয়েভ ধরলাম এখান থেকে এখানে গিয়েছে, টাইম পিরিয়ড হচ্ছে টি, আর যেই স্পিডে গিয়েছে সেই স্পিডটা ধরলাম আমি ভি, আর এইখান থেকে এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো? ল্যামডা। তাহলে ল্যামডা অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? ডিস্টেন্স ট্রাভেল বাই ওয়েভ ইন ওয়ান টাইম পিরিয়ড। আমরা ইতিপূর্বে পড়েছি এস ইকুয়াল টু কি জানি? ভিটি জানি। তাহলে এই রেসপেক্টে কি ল্যামডা হচ্ছে একটা ডিস্টেন্স, দূরত্ব বোঝাচ্ছে, এবং ভি এর পরিবর্তে ওয়েভ ভেলোসিটি হচ্ছে ভি, আর টাইম যত নিচ্ছে হচ্ছে টি। তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা কি পেলাম? ভি ইন্টু টি। আবার জানি যে এন ইকুয়াল টু হচ্ছে 1/t, কম্পাঙ্ক বা ফ্রিকুয়েন্সি, ইতিপূর্বে আমরা পড়ে এসেছি। এন ইকুয়াল টু হচ্ছে 1/t। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি বলতে পারি? ল্যামডা ইকুয়াল টু কি বলতে পারি? তাহলে টি ইকুয়াল টু কি হবে? 1/n। তাহলে আমরা পেয়ে যাব এন। তাহলে ভি ইকুয়াল টু আমরা আলটিমেট যদি দেখে থাকি তাহলে ল্যামডা এন, আমরা ইতিপূর্বে কিন্তু পড়ে এসেছি। গট ইট? ঠিক আছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আলটিমেট কি বোঝাচ্ছে? ডিস্টেন্স। একটা ওয়েভ এক টাইম পিরিয়ডে বা এক দোলনকালের মধ্যে কতটা ডিস্টেন্স গিয়েছে। তাহলে আমরা গ্রাফেও দেখে এসেছি যে একটা পূর্ণ গ্রাফ এই মতোই হয়। তাহলে আলটিমেট আমরা পেলাম ভি ইকুয়াল টু এন ল্যামডা। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার, সেটা আছে আমাদের কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটা আমরা পাবো 2π/λ। তরঙ্গ সংখ্যা যেটা পাবো আমরা 2π/λ। এটা একটু পরে দেখবো যে কি করে আসছে, একটু পরে বলতে সামনের লেকচারে। ঠিক আছে, তাহলে আলটিমেট আমাদের কোশ্চিন হচ্ছে, বলছে যে y ইকুয়াল টু 10/5 প্লাস এক্স মাইনাস 2t তার স্কোয়ার। ঠিক আছে, তার স্কোয়ার ওয়াই ইকুয়াল টু কোনো একটা তরঙ্গ আছে জেনারেল ইকুয়েশন, সেই ওয়াই ইকুয়াল টু হচ্ছে দিস, ওয়াইয়ের মধ্যে এক্স এবং টি এর গল্প আছে। তাহলে আমাদের বলছে তরঙ্গ বেগ বের করতে, তরঙ্গ বেগ বের করতে, এবং বলছে সর্বোচ্চ বিস্তার, সর্বোচ্চ বিস্তার।
ওয়াই এর সর্বোচ্চ বিস্তার কত হবে সেটা কিন্তু নির্ণয় করতে হচ্ছে। আলটিমেট আমাদের ভি জানতে চাইছে এবং ওয়াই ম্যাক্স জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা সলিউশন করি। যদি এখানে লক্ষ্য করি ওয়াই ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে 10 5 প্লাস এক্স মাইনাস 2t তার স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা জানি যে ওয়াই হচ্ছে ফাংশন অফ এ এক্স প্লাস মাইনাস বিটি। এখান থেকে আমি ভি ইকুয়াল টু তরঙ্গ বেগ কী বলেছিলাম, টি এর ফাংশন বাই এক্স এর ফাংশন। যদি এই দুটো কম্পেয়ার করি তাহলে আলটিমেট এখান থেকে ভি কত আসবে, টি এর পাশাপাশি কী আছে 2 দিয়ে দিলাম, এক্স 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 এক্সের পাশে কী আছে কিছু নেই মানে 1, তাহলে আলটিমেট অ্যান্সার কত, আলটিমেট হচ্ছে অ্যান্সার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এটা যদি মিটারে দেওয়া থাকে। ঠিক আছে, পরবর্তী বলছে যে সর্বোচ্চ বিস্তার ওয়াই এর ম্যাক্সিমাম। তাহলে আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু জানি 10/5 প্লাস এক্স মাইনাস 2t তার স্কোয়ার। বলছে ওয়াই ম্যাক্সিমাম কখন হবে, যে কোনো একটা কণা আন্দোলিত হচ্ছে, কোনো একটা কণা আন্দোলিত হচ্ছে বা ঢেউ হচ্ছে, তাহলে ম্যাক্সিমাম কতটা উচ্চতায় উঠবে। তাহলে ওয়াই ম্যাক্স আমরা তখনই পাবো, কিন্তু কনস্ট্যান্ট ভ্যালুগুলো, এই ভ্যালুটা কি হয়ে যাবে, মিনিমাম হয়ে যাবে। এক্স মাইনাস 2t তার স্কোয়ার মান কত হয়ে যাবে, মিনিমাম। এবার স্কোয়ার ভ্যালু আছে সামথিং স্কোয়ার, তাহলে মিনিমাম ভ্যালু কত হবে 0। তাহলে এক্স মাইনাস 2t যদি আমরা কি করি তার স্কোয়ার 0 কনসিডার করি, তাহলে কি এই এর মান সর্বনিম্ন কত হতে পারে দিস। তাহলে ওয়াই মার্কস করবো 10 5 প্লাস মিনিমাম ভ্যালু। ঠিক আছে, এই ভ্যালুটা যদি 0 হয়ে যায়, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারের জন্য আলটিমেট কী পাবো, 0 থেকে আর নিচে নামবে না। তাহলে আলটিমেট আমরা কী করলাম 10/5। তাহলে ওয়াই ম্যাক্স হচ্ছে আমাদের 2 মিটার। তাহলে কণাটা যেই তরঙ্গই সৃষ্টি করুক না কেন মেইন পজিশন থেকে কত যাবে, 2 মিটার উপরে যাবে। গট ইট। কোনো তরঙ্গে একটি কণার অবস্থান t ইকুয়াল টু 0 সেকেন্ডে y ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার এবং t ইকুয়াল টু 2 সেকেন্ড এ y ইকুয়াল টু 1/1 প্লাস এক্স মাইনাস 1 তার স্কোয়ার হলে তরঙ্গের সমীকরণ কত, বা সমীকরণ লেখো। ঠিক আছে, তাহলে কোনো একটা তরঙ্গ আছে, সেই ক্ষেত্রে দুটো কণার অবস্থান বলে দিয়েছে ও, যে যখন t ইকুয়াল টু 0 সেই ক্ষেত্রে কণার অবস্থান হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এবং t ইকুয়াল টু যখন 2 সেকেন্ড সেই ক্ষেত্রে অবস্থান হচ্ছে y ইকুয়াল টু 1/1 প্লাস এক্স মাইনাস 1 তার স্কোয়ার। যদি হয় তাহলে সমীকরণ লেখো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব, এই ক্ষেত্রে কিন্তু সমীকরণ বলেনি, এই ক্ষেত্রে আমাদের সমীকরণটা তৈরি করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি তাহলে একটা কি পেলাম, y ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার এবং y ইকুয়াল টু দেওয়া আছে 1/1 প্লাস এক্স মাইনাস 1 তার স্কোয়ার। এই ক্ষেত্রে যদি লক্ষ্য করি উপরে 1 উপরে 1 এখানে 1 এখানে 1, প্লাসের পর যা গল্পটা আছে সেই গল্পটাই তাহলে এ আর এক্স এর গল্প আসবে, মানে টি এবং এক্স এর গল্প আসবে, হ্যাঁ কি না, কারণ এটা কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট। তাহলে আলটিমেট আমি যে বললাম কোনো একটা তরঙ্গ ওয়াই ডিপেন্ড কার উপরে করবে, এক্স প্লাস মাইনাস বিটি, এই যে এই গল্পটা এক্স মাইনাস বিটি এখানে হবে এবং এখানে হবে। তাহলে আমরা সমীকরণটা যদি লিখি আমরা জানি কি লিখতে পারি, যে y ইকুয়াল টু 1/1 প্লাস এক্স প্লাস বিটি তার স্কোয়ার লিখে যায়, কারণ এই ক্ষেত্রেও দুটো কনস্ট্যান্ট এই ক্ষেত্রেও দুটো কনস্ট্যান্ট, তাহলে এখানে এক্স আছে এখানে এক্স আছে -1 আছে, তাহলে গল্পটা এই যে এই ফাংশনটা তাহলে আলটিমেট এখানে হবে, যেহেতু দুই ক্ষেত্রে স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার নিয়ে নিলাম। তাহলে আমরা এবার কন্ডিশনগুলো বসাই। প্রথম কন্ডিশন বলছে টি ইকুয়াল টু 0, তাহলে এই ইকুয়েশনে যদি আমি টি ইকুয়াল টু 0 বসাই, টি ইকুয়াল টু 0 বসাই
টি ইকুয়াল টু জিরো, তাহলে জিরো যদি বসিয়ে দিই তাহলে আলটিমেট এই টার্মটা জিরো হয়ে যাবে। তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কী পাবো, 1/1 প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এই দুটো যদি কম্পেয়ার করি, তাহলে এর মান আমি কত পাবো, এটা আর এটা যদি কম্পেয়ার করি তাহলে আলটিমেট আমরা বলতে পারি এ স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার, বাকিগুলো তো এই হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে এর মান আলটিমেট আমরা কি পেলাম, 1। ঠিক আছে, 2 নাম্বার কন্ডিশন দেখি, যে 2 নাম্বার কন্ডিশন বলছে টি ইকুয়াল টু 2। ঠিক আছে, এর মান পেয়ে গেলাম টি ইকুয়াল টু 2। এই কোয়েশ্চেন আমরা নাম দিয়ে রাখি, এই কোয়েশ্চেনটা নাম দিয়ে দিলাম 1 নম্বর। তাহলে টি ইকুয়াল টু যখন 2 বসাবো, তাহলে এখানে গল্পটা দেখি, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা কী পাবো, 1/1 প্লাস এ এক্স প্লাস 2t তার স্কোয়ার, এবং এর সঙ্গে এর যদি কম্পেয়ার করি, যদি আমি কম্পেয়ার করি তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, ঠিক আছে, আলটিমেট আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা সরি টি এর মান 2, তাহলে আলটিমেট বি ইন্টু 2। তাহলে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে 2b ইকুয়াল টু আমরা দেখতে পাবো -1। সে আমি -1, এখানে ইকুয়েশন আমি প্লাস নিই মাইনাস নিই কোনো ম্যাটার করবে না, কারণ এই প্লাস মাইনাস কি বোঝাচ্ছে, ওয়েভের ডাইরেকশন বোঝাচ্ছে। ঠিক আছে, ওয়েভের ডাইরেকশন বোঝাচ্ছে, তাহলে আমি মাইনাস নাও লিখতে পারি। ঠিক আছে, তাহলে আলটিমেট বি ইকুয়াল টু কি পাবো, আমরা বি ইকুয়াল টু পাবো 1/2। ঠিক আছে, তাহলে এ এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম, তাহলে এই ইকুয়েশনে বসিয়ে দিই। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে পাই, তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের কী হবে, 1/1 প্লাস এ এক্স, তাহলে এ এর মান কত, 1, তাহলে এ এর মান 1, বি এর মান কত, প্লাস বি এর মান হচ্ছে 1/2 ইন্টু টি। ঠিক আছে, তার স্কোয়ার। তাহলে দিস ইজ গল্প। আর আমরা যদি এখানে মাইনাস ছিল, এখানে প্লাস ছিল, তাহলে আলটিমেট যদি আমরা নিয়ে নিই তাহলে এখানে মাইনাস, তাহলে আলটিমেট কী হয়ে যাবে, এখানেও মাইনাস। তাহলে এই যে এই প্লাস ধরলাম বা আমি যদি মাইনাস ধরতাম তাহলে কী হয়েছে, সেম। তাহলে এই প্লাস বা মাইনাসের গল্পটা হচ্ছে ওয়েভটা কোন দিকে যাচ্ছে, একটু আগে বললাম যদি সেম সাইন হয় তাহলে নেগেটিভ দিকে, যদি অপোজিট সাইন হয় তাহলে সামনের দিকে। তাহলে আমি দুটোই ধরলাম, ঠিক আছে, মাইনাস প্লাস দুটো ধরে আমি গল্প করলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু দিস। এবার যদি আমাদের ভি চাই, তাহলে ভি ইকুয়াল টু কী বললাম, টি এর কোফিসিয়েন্ট বাই এক্স এর কোফিসিয়েন্ট। টি এর কোফিসিয়েন্ট কত, 1/2, এক্স এর কোফিসিয়েন্ট কত, 1, তাহলে আলটিমেট 1/2, তাহলে আলটিমেট 0.5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখন আমরা দেখব সিমেট্রিক পালস। সিমেট্রিক পালস কথার অর্থ হচ্ছে আমি এক্স এর পজিটিভ ভ্যালু নিই বা নেগেটিভ ভ্যালু নিই, যার জন্য ওয়াইয়ের মান কিন্তু আমরা সেম পাবো। ঠিক আছে, এক্স্যাক্টলি লাইক ইভেন ফাংশন, ম্যাথের ক্ষেত্রে আমরা ইভেন ফাংশন পড়েছি সেই মাত্র। তো কি ব্যাপারটা হচ্ছে, ওয়াই ফাংশন অফ -x, এক্স এর পজিটিভ ভ্যালু নিই বা নেগেটিভ ভ্যালু নিই, ওয়াইয়ের মান কিন্তু কী কে পাবো, দুই ক্ষেত্রে সেম পাবো। আমরা একটু যদি লক্ষ্য করি গ্রাফ, তাহলে দিস ইজ এক্স এবং এক্স, দিস ইজ ওয়াই, তাহলে একটা গ্রাফ এই রূপ যদি থাকে, একটা গ্রাফ এই রূপ থাকে, আর একটা গ্রাফ যদি আমি দেখতে চাই এই রূপ থাকে, তাহলে আমরা যদি লক্ষ্য করি এক্স ইকুয়াল টু 1, তাহলে এটা বিন্দু কাউন্ট করলাম, এক্স ইকুয়াল টু যদি -1 ধরি তাহলে এই বিন্দুই কাউন্ট করলাম, তাহলে ওয়াইয়ের অবস্থান কী হয়েছে, দুই ক্ষেত্রে সেম পাওয়া যাচ্ছে। সেম এই ক্ষেত্রে একটা বিন্দু যদি কনসিডার করি তাহলে ওয়াইয়ের মান হচ্ছে দিস, তাহলে কি এক্সের মান হচ্ছে +1, এক্সের মান হচ্ছে -1, এই ক্ষেত্রে ওয়াইয়ের মান কী পাচ্ছি, সেম পাচ্ছি, সেম। এই ক্ষেত্রে একটা পয়েন্ট পাবো হয়তো, ধরলাম এটা +2, এই ক্ষেত্রে সেম গল্প হচ্ছে -2, তাহলে ওয়াইয়ের মান কী পাচ্ছি, দুই ক্ষেত্রে আমরা সেম পাচ্ছি, তখন ওই জিনিসটাকে কী বলবো, সিমেট্রিক পালস। এক্সের পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুর জন্য ওয়াইয়ের মান যখন সমান পাবো দুই ক্ষেত্রে, তখন সেই জিনিসটাকে বলবো সিমেট্রিক পালস, আয়নার মতো। ঠিক আছে, এবার আমাদের IIT 1999
এটা কোশ্চেন হয়েছিল ওয়াই ইকুয়াল টু দিস, এর বলছে নিচের নিম্নলিখিত কোনগুলো সঠিক। ঠিক আছে, এই চারটা অপশন আছে, চারটার মধ্যে কত কোনগুলো ঠিক হবে সেটা কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু আমাদের দেওয়া আছে, বলছে 0.84x প্লাস 5t তার স্কোয়ার প্লাস 5, এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার 1 নম্বর আমরা গল্প চলি, বলছে তরঙ্গিটা পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে, এক্স অক্ষের পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে, এটা ঠিক না ভুল? আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে আলটিমেট কি আছে, আলটিমেট এখানে যদি দেখি এ এক্স প্লাস বিটি আছে, পজিটিভ পজিটিভ। এবার আমি বলেছি যদি সেম সাইন থাকে তাহলে এক্সের নেগেটিভ দিকে যাবে, সেম সাইন থাকলে এক্সের নেগেটিভ দিকে, যদি পরস্পর বিপরীত থাকে তাহলে পজিটিভ দিকে। তাহলে প্রথমটা কি হচ্ছে, প্রথমটা ভুল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু পজিটিভ এক্সের নেগেটিভ দিকে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমটা ভুল। বলছে 2 সেকেন্ড পর তরঙ্গটি এত দ্রুত অতিক্রম করবে। ঠিক আছে, তাহলে আমাদের ডিস্টেন্স বের করতে হবে। তাহলে এস ইকুয়াল টু আমাদের কি দরকার, ভি টি। ঠিক আছে, তাহলে আমরা তো ভি জানি না, তাহলে এখান থেকে যদি ভি বের করি, আগে বললাম টি এর কোফিসিয়েন্ট বাই এক্স এর কোফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে এটা আসবে আলটিমেট আমাদের 1.25। তাহলে আমাদের ডিস্টেন্স চেয়েছে, তাহলে কি ভি এর মান হচ্ছে 1.25 ইন্টু টি, টি কত হচ্ছে 2, তাহলে আলটিমেট আমরা যদি দেখি 2.50 মিটার। তাহলে এটা ঠিক আছে, যে কি বলছে 2 সেকেন্ড পর তরঙ্গটি এত দূরত্ব কভার করবে, তাহলে আমরা এস বের করলাম, তাহলে আলটিমেট দেখছি দিস, তাহলে এটা আমাদের ঠিক। বলছে সিমেট্রিক ইন নেচার, তাহলে কি আমি এক্স এর পজিটিভ মান নিই বা নেগেটিভ মান নিই। ঠিক আছে, এই ক্ষেত্রে একটা জিনিস যেটা গল্প ছিল সেটা কিন্তু টি কনস্ট্যান্ট ছিল বা ফিক্সড ছিল। টি এর গল্প কিন্তু কি বলেছিলাম, ফিক্স বলেছিলাম। এখান থেকে আমি যদি টি এর গল্প ফিক্সড করে দিই, ঠিক আছে, আমি টি ইকুয়াল টু 0 কনসিডার করলাম, ফিক্সড করে দিলাম টিকে, তাহলে এই গল্প বাদ, তাহলে আলটিমেট পড়ে থাকবে কি 0.84x² প্লাস 5। এবার কথা হচ্ছে এক্সের মান আমি পজিটিভ নিই, স্কোয়ার আছে আলটিমেট পজিটিভ পাবো, এক্সের মান আমি কি নেগেটিভ নিই, তাহলে স্কোয়ার আছে কি আলটিমেট পজিটিভ আসবে, তাহলে দুই ক্ষেত্রে কি আসবে, ওয়াইয়ের মান কিন্তু সেম আসবে। যদি সেম আসে তাহলে বলতে পারি সিমেট্রিক ইন নেচার। আগে বললাম এক্সের দুটো ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু যখন সেম আসবে, যেহেতু স্কোয়ার আছে তাহলে -1 এর স্কোয়ার করলে কত 1, 1 এর স্কোয়ার করলে 1, তাহলে এই ক্ষেত্রে কি ওয়াই দুই ক্ষেত্রে যখন সেম আসছে তখন বলতে পারবো সিমেট্রিক। নেক্সট গল্প হচ্ছে আমাদের কণার সর্বোচ্চ বিস্তার। কণার সর্বোচ্চ বিস্তার মানে হচ্ছে আমাদের চেয়েছে ওয়াই ম্যাক্সিমাম, বলছে কণার সর্বোচ্চ বিস্তার হবে 0.6 মিটার। ঠিক আছে, তাহলে দেখি ওয়াই ম্যাক্স। এবার কথা হচ্ছে ওয়াই ম্যাক্স আমরা কখন পাবো, একটু আগে ম্যাথ করলাম, তাহলে ওয়াই ম্যাক্স আমরা কখন পাবো, যখন এই ভ্যালুটা মিনিমাম হয়ে যাবে। এই যেহেতু স্কোয়ার আছে তাহলে মিনিমাম ভ্যালু কত হবে 0। ঠিক আছে, -2 যদি নিয়ে নিই তার স্কোয়ার মানে কি -2 এর স্কোয়ার কি 4, 2 যদি নিই তার 4, তাহলে মিনিমাম ভ্যালু কত 0। স্কোয়ারের ক্ষেত্রে তার মিনিমাম ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা যদি 0 হয়ে যায় তাহলে আলটিমেট ওয়াই ইকুয়াল টু কত 0.8/5। এটা যদি তুলে দিই তাহলে 8/50, তাহলে আলটিমেট কত আসবে, আলটিমেট আসবে 1.6 মিটার। তাহলে এটাও কিন্তু আমাদের ঠিক হবে। তাহলে এই 3 গল্পে কিন্তু আমরা দেখলাম প্রথমটাই ভুল কিন্তু বাকিটি ঠিক। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী লেকচারে। থ্যাংক ইউ সো মাচ।